জানালার ভারী পর্দাটা একপাশে সরানো। বাইরে আষাঢ়ের শেষ সন্ধ্যার ধূসর আলো আর মেঘের গুড়ু গুড়ু ডাক। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বাতাসে মাটির সোদা গন্ধ আর মৃদু হাহাকার। বহুতল ফ্ল্যাটের ১২ তলার লিভিং রুমটায় বাইরের ঠান্ডা হাওয়া এসে মাঝে মাঝেই ধাক্কা খাচ্ছে। কাউসার রুমের কোণার একাকী সিঙ্গেল সোফাটার উপর বসে আছে। ঘরটায় কোনো চড়া আলো নেই, শুধু টেবিল ল্যাম্পের আবসা হলুদ আলো, যা ঘরের কোণকে আলোকিত করে রেখেছে। আর বাকিটা মায়াবী অন্ধকারে ঢাকা। কাউসারের সামনে ছোট কাচের টেবিলের উপর রাখা গরম ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি আর কিছু টোস্ট বিস্কুট। কফির তিতকুটে সুবাস আর গরম ভাব ঘরের বাতাসে মিশে যাচ্ছে। ঘরটা একদম পরিপাটি আর বড্ড নিস্তব্ধ, যেন ঘরের ভিতরের প্রতিটা আসবাবপত্র এক গভীর মৌনতা পালন করছে। কাউসার অলসভাবে বিস্কুটের টুকরো মুখে দিচ্ছিল আর ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছিল। তখনই দরজার কলিং বেলটা বেজে উঠল। এই নির্জন সন্ধ্যায় এই ফ্ল্যাটে কারো আসার কথা নয়। কাউসার কফির কাপটা টেবিলে নামিয়ে রেখে অলস পায়ে দরজার দিকে এগিয়ে গেল। লকটা ঘুরিয়ে দরজাটা খুলতেই সে স্তব্ধ হয়ে গেল। তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে। তার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের মধ্যেই থমকে দাঁড়ালো। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রাত্রি। তার পরনে একটা সুন্দর নীল শাড়ি, চুলগুলো সামান্য ভেজা, কপালে লেপ্টে আছে কয়েকটা জলের কণা। কাউসারের ঠোঁট জোড়া কেঁপে উঠল। সে কোনো মতে শুধু উচ্চারণ করতে পারল, তুমি। রাত্রির চোখে এক পৃথিবী ক্লান্তি আর অপরাধ বোধ। সে শুকনো একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি অনেক কষ্টে অনেক মানুষের কাছ থেকে ঘুরে ঘুরে তোমার এই নতুন ঠিকানাটা জোগাড় করেছি। কাউসার কিছু না বলে একপাশে সরে দাঁড়ালো। রাত্রি ধীর পায়ে ঘরের ভিতরে পা রাখল। তার পায়ের নুপুরের হালকা শব্দে এই ঘরের চার দেয়ালের স্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। রাত্রি এসে বসল সোফার সামনের চেয়ারটায়। কাউসার তাকে আপ্যায়ন করার জন্য কিচেনে গিয়ে আরও এক কাপ ব্ল্যাক কফি আর কিছু নাস্তা নিয়ে আসলো। রাত্রি সেই নাস্তার প্লেট আর কফির কাপের দিকে তাকিয়ে রইল, কিন্তু হাত বাড়ালো না। কাউসার তার পুরনো জায়গায় গিয়ে বসল। মাঝখানে শুধু ধোঁয়া ওঠা কফি আর নাস্তার প্লেট, আর রয়েছে এক আকাশ নীরবতা। রাত্রির সেই চেনা অবয়বটার দিকে তাকিয়ে কাউসার এই বর্তমান থেকে ছিটকে চলে গেল কয়েক বছর পিছনের এক অতীতে। স্মৃতির সুতোয় টান পড়তেই চারপাশের দেয়াল যেন অদৃশ্য হয়ে গেল। কাউসার ডুব দিল এক গভীর অতীতে, যেই দিনগুলোর বাতাস অন্যরকম ছিল। তখন প্রতিটি সকাল শুরু হতো একে অপরকে দেখার তীব্র ব্যাকুলতায়। রাত্রি যদি কোনোদিন সকালে কাউসারের মুখটা দেখতে না পারত, তবে সারাটা দিন তার ছটফটানিতে কাটত। পড়ার টেবিল, ক্লাসরুম বা কফি শপের আড্ডা, সবখানেই কাউসারের উপস্থিতি ছিল বাধ্যতামূলক।
কাউসারের স্পষ্ট মনে পড়ল রাত্রির চেনা গায়ের সেই মিষ্টি সুবাস, যা পারফিউমের চেয়ে তাকে তীব্রভাবে ব্যাকুল করত। আরও মনে পড়ল সেই সোনালি শরতের বিকেলের কথা, যখন কাশফুলের নরম ছোঁয়ায় কাউসার রাত্রির হাতটা শক্ত করে ধরত, আর দুজনে মেঠো পথে হেঁটে চলত। রাত্রির সেই চেনা চওড়া হাসি, চোখের গভীরতা আর মায়াবী কথা, যেন সব কিছুর মাঝে জাদুকরী শক্তি ছিল। কখনো বসন্তের চড়ুই ভাতিতে বকুল গাছের নিচে রাত্রি যখন খিলখিলিয়ে হেসে উঠত, তখন কাউসারের মনে হতো পৃথিবীর সব সুখ বুঝি এই একটা হাসিতেই লুকিয়ে আছে। ঝুম বৃষ্টির দিনে ছাতা বন্ধ করে দুজনে যখন ভিজত, কাউসার রাত্রির চোখের দিকে তাকিয়ে বলতো, পৃথিবীর সব সুখ একদিকে আর তোমার এই হাত ধরে রাখা আরেকদিকে। প্রতিটা ঋতু, প্রতিটা উৎসব তাদের ভালোবাসার রঙে রঙিন ছিল। সেই মধুর সময়গুলোতে যেন আচমকাই কালবৈশাখী ঝড় আছড়ে পড়ল। সচ্ছল সুপ্রতিষ্ঠিত এক ছেলের প্রস্তাবে সব কিছু ওলট পালট হয়ে গেল, যে কিনা কাউসারের থেকে পারফেক্ট আর যোগ্য ছিল সমাজের চোখে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাত্রির ওপর নেমে এলো এক মানসিক চাপ। রাত্রির চোখের জল, বাবার ধমক আর মায়ের আকুতি সব কিছু রাত্রিকে স্তব্ধ করে দিল। পরিবারের সম্মান আর ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে কাউসারের সেই বিশ্বস্ত হাত তাকে ছেড়ে দিতে হলো। কোনো ঝগড়া নয়, কোনো ভুল বোঝাবুঝি নয়, শুধু পরিবারের পছন্দ নামক এক অমোঘ নিয়মের কাছে রাত্রি নিজেকে সঁপে দিল। কাউসারকে এক বুক শূন্যতা, তীব্র অপমান আর যন্ত্রণার গ্লানি উপহার দিয়ে রাত্রি অন্য একজনের হাত ধরে চলে গেল। রাত্রির কান্না মিশ্রিত কণ্ঠের আকস্মিকতায় স্মৃতির সুতোটা ছিঁড়ে গেল। কাউসার আচমকা চমকে ওঠে, বর্তমানে ফিরে এলো। টেবিলের কফি এতক্ষণে জুড়িয়ে এসেছে, বিস্কুটগুলোও অবহেলায় পড়ে আছে। জানালার বাইরে বাতাসের বেগ আরও বেড়েছে, অন্ধকারের গভীরতা যেন ঘরটাকে গ্রাস করতে চাচ্ছে। রাত্রি টেবিলের উপর হাত দুটো রেখে কাউসারের দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, তুমি আমার উপর এখনো রেগে আছো, তাই না কাউসার? আমাকে আজও ক্ষমা করতে পারোনি। কাউসার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি আমি অপরাধী, কিন্তু বিশ্বাস করো কাউসার, আমি তোমায় ছাড়তে চাইনি। নিজের অজান্তেই পরিবারের কথা রাখতে গিয়ে কখন যে তোমায় এতটা কষ্ট দিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। প্রতিটা মুহূর্তে আমি অনুশোচনায় পড়েছি, একটা দিনও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। গলায় কোনো রাগ নেই, আছে শুধু এক গভীর উদাসীনতা। সে শান্ত অথচ ভাঙা গলায় বলল, এখন এসব বলে কি হবে রাত্রি? চলেই তো গেছো। এখন অনুশোচনা করলে কিংবা এসব বললে কি আর হারিয়ে যাওয়া সেই সময়গুলো ফিরিয়ে আসবে? কিংবা আমার এই দীর্ঘদিনের একাকিত্ব আর কষ্টগুলো কি মুছে যাবে? কিছুই তো আর বদলাবে না। সব কিছু আগের মতো করার ক্ষমতা কি তোমার আছে?
রাত্রি ব্যাকুল হয়ে কাউসারের কথার মাঝখানেই তার হাত খপ করে ধরে ফেলল। রাত্রির চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। সে কাউসারের কথা কেড়ে নিয়ে বলল, আমি জানি কিছুই বদলাবে না। তখন পরিস্থিতি এমন ছিল যে আমি তোমার কাছে এসে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পাইনি। দয়া করে আমাকে একটাবার ক্ষমা করা যায় কি? প্লিজ কাউসার, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে পাওনি তো কি হয়েছে? আমার চেয়ে অনেক ভালো, অনেক সুন্দর মনের কাউকে তুমি জীবনে পাবে। সে তোমাকে আমার চেয়েও অনেক বেশি ভালোবাসবে। তুমি অনেক সুখী হবে জীবনে। আমার অভিশপ্ত ছায়া থেকে মুক্ত হয়ে তুমি নতুন করে বাঁচো। কাউসার আলতো করে রাত্রির হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর সোফায় পিঠ ঠেকিয়ে শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল। ঘরের হলুদ আলোয় তার মুখের ক্লান্ত রেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সে অবশ গলায় বলল, সুখী সুখী তো আর হতে পারবো না। রাত্রি আর কথা বাড়ালো না। সে বুঝতে পারল কিছু ক্ষত কখনো শুকায় না। সে টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে এক চুমুক খেলো। প্লেট থেকে সামান্য নাস্তা মুখে দিয়ে লৌকিকতা রক্ষা করল। কফির কাপে শেষ চুমুকটা দিয়ে সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চোখ দুটো তখনও জল ও ভারাক্রান্ত। সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। বিদায় নেয়ার আগে একবার কাউসারের দিকে তাকালো। কাউসার তখন শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে। রাত্রি একটা দীর্ঘশ্বাস ছেড়ে অলস পায়ে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। খট করে দরজাটা বন্ধ হওয়ার শব্দ হলো। বাইরে তখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে বৃষ্টির জল আছড়ে পড়ার শব্দ হচ্ছে। বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরের ভেতরের হলুদ আলোকে ছুঁয়ে যাচ্ছে। রাত্রি চলে গেছে, কিন্তু ঘরে ফেলে গেছে এক দম বন্ধ করা বিষাদ। কাউসারের সামনে রাখা টেবিলে রাত্রির অর্ধেক খাওয়া নাস্তার প্লেট আর জুড়িয়ে যাওয়া কফির কাপটার দিকে তাকিয়ে রইল। ঘরের কোণে জমে থাকা অন্ধকার আর বাইরে বৃষ্টির শব্দ মিলেমিশে পরিবেশটাকে এক করুণ আর বিষাদময় আবহাওয়ার সৃষ্টি করলো, যেখানে দীর্ঘশ্বাসের শব্দটাও বড্ড ভারী শোনালো।